ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মানেই ট্যালেন্টেড খেলোয়াড়ের জন্ম। আইপিএল মানেই ভারতবর্ষের অলিগলি থেকে ট্যালেন্টেড খেলোয়াড়কে তুলে এনে গোটা বিশ্বের সামনে রিপ্রেজেন্ট করা। ইতিমধ্যেই বন্ধুরা আমরা এমন একটা ট্যালেন্টেড খেলোয়াড়কে পেয়ে গেছি আইপিএলে, যে খেলোয়াড় হতে পারে ভারতবর্ষের বা ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ। নাম তার প্রিয়াংশ আরিয়া, খেলছে পাঞ্জাবের হয়ে। কে এই প্রিয়াংশ আরিয়া, যাকে নিয়ে গোটা বিশ্ব এত আলোচনা করছে? তার মধ্যে এমন কি প্রতিভা দেখলো গতকাল যে তাকে নিয়ে সমস্ত রকম ক্রিকেট বিশ্ব, সমস্ত রকম লেজেন্ড খেলোয়াড়রা আলোচনা করছে? আজকের ভিডিওতে বন্ধুরা এই বিষয়ে আলোচনা করব। প্রিয়াংশ আরিয়া বয়স 24, দিল্লিতে জন্মগ্রহণ করা একটা ছেলে। তার স্বপ্ন ছিল সে খেলবে আরসিবির হয়ে। আরসিবিকে আইপিএল ট্রফি জেতানোই তার স্বপ্ন ছিল। 2023 সালে যখন আইপিএল এসে সুযোগ পায় না, সে কিন্তু সারা রাত ধরে কান্নাকাটি করে যে আমি কেন সুযোগ পেলাম না। 2024 সালে এসে দিল্লি প্রিমিয়ার লিগে মানান ভারদ্বাজ বলে একজন বলারের বলে, লেফট আর্ম স্পিনারের বলে 6 বলে 6টা 6 মেরে গোটা বিশ্বের সামনে কিন্তু লাইমলাইটে এসেছিল এই ছেলেটা। একজন ট্যালেন্টেড খেলোয়াড়। 2025 আইপিএল অকশনে তার পিছনে তার প্রিয় দল আরসিবি একটু হলেও এগিয়েছিল, কিন্তু শেষমেশ 3.8 কোটি টাকা দিয়ে পাঞ্জাব কিংস তাকে কিনে নিল। প্রথম কিছু ম্যাচে সে সুযোগ পায়নি, কিন্তু গতকাল চেন্নাইয়ের মতো শক্তিশালী একটা দলের বিপক্ষে যখন সে সুযোগ পেল, 32 রানে যখন পাপ সামরান আর ক্যাপ্টেন সিরাজ আয়ারের উইকেটটা পড়ে যায়, সেই সময় একটা 24 বছরের ছেলে অশ্বিনের এক ওভারে 20 রান করে, পাথিরানার এক ওভারে 3টে 6 মারে। তখন সবাই গোটা বিশ্ব অবাক হয়ে যাচ্ছিল কে এই ছেলেটার নাম ছিল প্রিয়াংশ আরিয়া। 39 বলে ভারতবর্ষের ইতিহাসের আনকাপ প্লেয়ার, মানে যে এখনও ভারতীয় দলের হয়ে খেলেনি, সব থেকে দ্রুততম সেঞ্চুরি কিন্তু করে ফেলল চেন্নাইয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষে। গতকাল 42 বলে 103 রানের একটা অসাধারণ ইনিংস খেললো, যে ইনিংসে ছিল 9টা 6 এবং 7টা 4। গোটা ক্রিকেট বিশ্ব, গোটা ক্রিকেট প্যানেল কালকে প্রিয়াংশ আরিয়ার ব্যাটিং দেখে অবাক হয়ে গিয়েছে। কেউ কেউ বলছে সৌরভ গাঙ্গুলির ঝলক, কেউ কেউ বলছে ক্রিস গেল সৌরভ গাঙ্গুলির মিক্সড। দেখো, যে কোনো ইনিংস কিন্তু প্লেয়াররা খেলতেই পারে, কিন্তু যেহেতু চেন্নাইয়ের বিপক্ষে রবিচন্দ্রন অশ্বিনের মতো বা রবীন্দ্র জাডেজা, পাথিরানার মতো বলারের এগেনস্টে একের পর এক উইকেট যখন পাঞ্জাবের পড়ে যাচ্ছিল, তখন এই ছেলেটা কিন্তু ধৈর্য ধরে পাঞ্জাবকে একেবারেই এগিয়ে নিয়ে গিয়েছে। আর গোটা বিশ্ব দেখলো যে এই 24 বছরের ছেলেটা দিল্লির একটা সামান্য ছোট্ট এলাকা থেকে উঠে এসে আজকে আইপিএলের মতো বড় টুর্নামেন্টে মাতাচ্ছে। হয়তো আগামী দিনে এই প্লেয়ারটা ভালো খেললে আমরা ভারতীয় দলের প্লেয়ার হিসেবে একে দেখতে পারি। অসাধারণ প্রতিভা, অসাধারণ স্কিল কালকে আমরা দেখতে পেলাম। আরও একটা ট্যালেন্টেড খেলোয়াড়ের জন্ম কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দিয়েই দিল বন্ধুরা। এর আগে কোনো ভারতীয় আনকাপ প্লেয়ার সে এত দ্রুত গতিতে সেঞ্চুরি করতে পারেনি। মাত্র 24 বছর বয়সে সে 39 বলে সেঞ্চুরি করার একটা বিশাল বড় 18 বছরের আইপিএল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে কিন্তু সে সেঞ্চুরিটা করলো। 32 রানে 2 উইকেট পড়ে গিয়েছিল। তারপরে কেউ কখনো আশা করেনি যে এই ছেলেটা এই একটা বড় টুর্নামেন্টের ছোট এলাকা থেকে উঠে আসা প্লেয়ার, সে চেন্নাইয়ের বিপক্ষে, চেন্নাইয়ের মতো শক্তিশালী বিপক্ষে উইকেটের পিছনে মহেন্দ্র সিং ধোনি ছিল। সবাই এমনিতেই ঘাবড়ে যায়, কিন্তু এই ছেলেটা ঘাবড়ায়নি। এই ছেলেটা অসাধারণ 42 বলে 103 রানের একটা ইনিংস খেলে দিল, আর গোটা বিশ্বকে জানিয়ে দিল যে আরও একটা নতুন প্রতিভার জন্ম হয়ে গেছে, আরও একটা ফিউচার অফ ইন্ডিয়ান ক্রিকেটারের জন্ম আমরা দেখতে পেয়ে গেছি ইতিমধ্যে আইপিএলে।